আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বইয়ের সর্বসমতা সদৃশ্যতা এই অধ্যায়ের 137 পৃষ্ঠার দলদ কাজ 2 নিয়ে। এর আগে আমরা এখানে দেখো যে দলদ কাজ 1 রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং দলদ কাজ 1 এর পরে আমরা কিন্তু দেখেছিলাম যে একটা প্রশ্ন রয়েছিল যেখানে কিনা কোনো প্রকার অর্থাৎ প্রশ্নটি কিন্তু অসম্পূর্ণ ছিল। নিচে যদি দেখি যে এখানে কিন্তু প্রশ্নটি অসম্পূর্ণ ছিল, আমি কিন্তু এই প্রশ্নটি কিরকম হবে সেটাও কিন্তু বলে দিয়েছিলাম, এবং সেই সমস্যাটির সমাধান করে আমরা সদৃশ্যতা হওয়ার দ্বিতীয় শর্তটি বের করেছিলাম। তো আজকে আমরা দলদ কাজ 2 নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলা হয়েছে এবিসি ত্রিভুজটি আঁকো যার কোণ বিএসি সমান 48 ডিগ্রি, কোণ এবিসি সমান 75 ডিগ্রি। এবার এলএমএন ত্রিভুজটি আঁকো যার কোণ এমএলএন সমান 48 ডিগ্রি, কোণ এলএমএন সমান 75 ডিগ্রি। অর্থাৎ একটি ত্রিভুজ এবিসি আঁকতে বলা হয়েছে যার দুটি কোণ দেওয়া আছে 48 ডিগ্রি এবং 75 ডিগ্রি, এবং আরেকটি ত্রিভুজ এলএমএন এর কথা বলা হয়েছে যেখানে কোণগুলো হচ্ছে 48 ডিগ্রি এবং 75 ডিগ্রি, এবং দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু অনুরূপ কোণ অর্থাৎ একই দিকের কোণ, এবং উপরে আমাদেরকে কোনো কোণ দেওয়া নেই এবং আমাদের কোনো বাহুও দেওয়া নেই। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদেরকে কোনো বাহু দেওয়া নেই। তো এখন আসলে আমরা এটি কিভাবে অঙ্কন করব এবং এটির সমাধানটি আসলে কেমন হবে সেটি আমরা এখন দেখে নিচ্ছি। তো দেখো আমরা এখানে যেসব জিনিসপত্র দরকার অর্থাৎ একটি কম্পাস, একটি স্কেল এবং একটি চাঁদা, যদিও আমাদের কম্পাসের প্রয়োজন হবে না কারণ কম্পাসের এখানে কোনো কাজ নেই, তবে হ্যাঁ এখানে একটি বিষয়, যেহেতু আমাদেরকে বাহু দেওয়া নেই, দেখো এখানে কিন্তু আমাদেরকে কোনো বাহু দেওয়া নেই, সেক্ষেত্রে একটি বাহু ছাড়া আমরা আসলে প্রথম যে বাহুটাকে ধরে নিয়ে এই কোণগুলো আঁকবো সেগুলো আসলে কি হবে সেটা নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। দেখো এখানে তোমরা চাইলে যে কোনো বাহু নিতে পারো, এতে কোনো সমস্যা নেই। তো আমি এখানে যে সমাধানটি করেছি সেখানে আমি একটি বাহুকে ধরে নিয়েছি 3। কত ধরে নিয়েছি? 3। তো আমরা এখানে দেখো এবি হচ্ছে কত সেন্টিমিটার? 3.5 সেন্টিমিটার। আমি ধরে নিলাম যে একটি বাহু এবি সমান হচ্ছে 3.5 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে এই এবি সমান 3.5 সেন্টিমিটার ধরে রাখতে হবে। তোমরা চাইলে ভিন্ন কিছু নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ মনে রাখবে এই কোণগুলো কখন নির্ধারিত হবে, এই যে বিসি আর এসি তখনই নির্ধারিত হবে যখন তুমি কোণগুলো আঁকবে। অর্থাৎ তুমি শুধুমাত্র আমার এটি দেখে যদি লেখো তাহলে তোমাকে সবগুলো লিখতে হবে। তুমি যদি শুধুমাত্র এবি আমারটা দেখে লেখো, এরপরে বিসি আর এসি নিজের ইচ্ছা মতো লেখা যাবে না, কারণ এক্ষেত্রে কিন্তু এটির সাথে মিল রয়েছে, কারণ এখানে কিন্তু কোণটি দেওয়া আছে। তো মনে করো যে আমি একটি বাহু এবি ধরে নিলাম যার পরিমাণ হচ্ছে 3.5। তোমরা চাইলে ভিন্ন কিছু নিতে পারো, এটি তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আমি মনে করো যে এখানে একটি ত্রিভুজ আঁকবো যেটির পরিমাণ হচ্ছে এবি বাহু, সেটির পরিমাণ হচ্ছে 3.5 সেন্টিমিটার। আচ্ছা, তো আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই। আমি এখানে একটা লাল কালার নিয়ে নিলাম। দেখো আমি এখানে আঁকলাম যে এটি হচ্ছে 3.5 সেন্টিমিটার। ওকে, এবং এটাকে দিলাম আমি হচ্ছে এটা হচ্ছে এ এবং বি, এ বি। ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে চাঁদাটি বসিয়ে দিলাম, এবং আমাদেরকে প্রথম যে কোণটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে দেখো বিএসি, যেটির পরিমাণ হচ্ছে 48 ডিগ্রি। তো এখানে বিএ এবং উপরে হবে সি। তো আমরা যেটি করব যে এটাকে এখানে নিয়ে এখানে আমরা 48 ডিগ্রি নির্ণয় করব। তো 48 ডিগ্রি নির্ণয় করার পরে আমরা এখানে আঁকবো। তো আমি নিজের ইচ্ছা মতো বাড়িয়ে নিলাম, তোমরাও একটু বাড়তি রেখে আঁকতে পারো। তো আমি এটিকে এভাবে নিয়ে নিলাম, এরপর আমি এখানে এটি দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছ এখানে 48 ডিগ্রি অঙ্কন হলো। এখন আমাদের বি বিন্দুতে আবার কি আঁকতে হবে? দেখো এখানে যদি আমরা দেখি যে আমাদেরকে বলা হয়েছে কোণ এবিসি সমান 75 ডিগ্রি। কোণ এবিসি সমান কত? 75 ডিগ্রি। অর্থাৎ এবিসি অর্থাৎ বি বিন্দুতে আমাদের আঁকতে হবে কত ডিগ্রি? 75 ডিগ্রি। তাহলে আমরা এখন বি বিন্দুতে দেখো 75 ডিগ্রি এঁকে নিই। আমরা যদি বি বিন্দুতে 75 ডিগ্রি আঁকি, দেখো এখানে এরকম হচ্ছে। তো আমরা যখন এখানে ক্লিক করব তখন দেখো এখানে একটি বিন্দু সৃষ্টি হচ্ছে যেটিকে আমরা নাম দিলাম সি। তাহলে এখানে এবিসি একটি ত্রিভুজ আমরা পেলাম। এখন তোমরা চাইলে এগুলো পরিমাপ করে দেখতে পারো যে কোনটার পরিমাণ কি এসেছে। যেমন এখানে এসি এর পরিমাণটা কত এসেছে, তোমরা চাইলে এগুলো দেখে এরপর লিপিবদ্ধ করতে পারো। তো
তো এখানে বিভিন্ন আসছে, যেমন এসি আসছে 4 সেন্টিমিটার। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি পেয়েছি এসি সমান 4 সেন্টিমিটার। অর্থাৎ এখানে তুমি যে কোনো বাহু নিবে সেটা তো কোনো সমস্যা নেই। তবে এখানে আমাদেরকে যে জিনিসটি যে আমরা দেখতে পাচ্ছি যে উভয় ত্রিভুজের ক্ষেত্রেই যে কোণের মাপগুলো আছে, কোণের মাপগুলো কিন্তু একই দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা আরেকটি ত্রিভুজ আঁকবো যেটার পরিমাণ হচ্ছে কিনা একটি কোণ হচ্ছে এলএমএন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কোণ হচ্ছে এলএমএন যার পরিমাণ হচ্ছে 75 ডিগ্রি, আর একটি কোণ হচ্ছে এমএলএন যার পরিমাণ হচ্ছে 48 ডিগ্রি। তো আমরা এলএম যে বাহুটি আছে সেটির পরিমাপটা যে কোনো কিছু ধরতে পারো, এটি তোমার ইচ্ছা। তো আমি ধরে নিলাম 4.2 সেন্টিমিটার। কত ধরে নিলাম? 4.2। তুমি চাইলে যে কোনো ইচ্ছে ধরতে পারো। তো আমি প্রথমে এলএম যে বাহুটি রয়েছে সেটির পরিমাণ ধরে নিলাম 4.2। দেখো আমি এটাকে একদম শূন্য করে নিই। তো এরপর আমি কত দেব? 4.2। আমি কালারটা চেঞ্জ করে নিই, আমি আরেকটা দিয়ে আঁকি। দেখো আমরা এখানে আঁকবো 4.2। এখানে দেখো আমরা 4.2 এঁকে নিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের 4.2 এটি আমাদের কি বাহু? এটি হচ্ছে আমাদের এলএম বাহু। কি বাহু? এলএম বাহু। দেখো আমরা যদি একটু দেখি যে এটা আমাদের কি বাহু? এলএম বাহু। আচ্ছা, এখন আমরা যেটি করব, দেখো আমরা এলএম তো আমি ধরে নিলাম 4.2, এটি আমি ধরে নিয়েছি, তোমরা চাইলে যেটা ইচ্ছে সেটা দিতে পারো। এখন আমাদের এমএলএন এটির পরিমাণটা আমরা লিখব। এমএলএন এর পরিমাণ হচ্ছে কত ডিগ্রি? 48 ডিগ্রি। এটা কিন্তু হচ্ছে এল, ঠিক আছে, এটা হচ্ছে এল। আচ্ছা, এমএলএন তাহলে উপরে হচ্ছে 48 ডিগ্রি। তাহলে এটা আমাদের কেন্দ্র বরাবর স্থাপন করলাম। এরপরে এখানে আমরা 48 ডিগ্রি অঙ্কন করলাম। দেখো এই যে, ঠিক আছে, 48 ডিগ্রি দেওয়া শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটি দাগ দেব। ওকে, এখন আমরা এল এম উপরে এম হবে একটা। তো এখন আমরা যেটা করব যে আমরা এল বিন্দুতে আঁকলাম, এখন আমরা এম বিন্দুতে একটা আঁকবো। দেখো এটির পরিমাণ হচ্ছে এল এম এন সমান হচ্ছে 75 ডিগ্রি, আর ওটা ছিল এম এল এন। এল এম এন এটা হচ্ছে 75 ডিগ্রি। তো আমরা এখন 75 ডিগ্রিটা আঁকবো। দেখো তো এখানে আমরা যেটা করব যে এটাকে এখানে স্থাপন করব। স্থাপন করার পরে আমরা এটাকে এদিকে নিয়ে নিলাম। ওকে, এখন আমরা এটাকে ঘোরানো যাবে না, ঘোরালে ঝামেলা হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে এখানে রাখলাম। এখন আমরা 75 ডিগ্রি মেপে নিই। 75 ডিগ্রি এখানে বলা আছে 75 ডিগ্রি। তো আমরা 75 ডিগ্রি মেপে নিই। এদিকে হলে 75 ডিগ্রি। দেখো এখন যখন আমরা এখানে এটা এঁকে নিব তখন এল এম আর উপরে হচ্ছে কি এন, এল এম এন একটা ত্রিভুজ অঙ্কন হলো। তো এটি হচ্ছে আমাদের যে দুটি ত্রিভুজ, সেই দুটি ত্রিভুজ আমরা এঁকে নিলাম। আমাদের যে দুটি ত্রিভুজ আঁকার প্রয়োজন হয়েছে, এল এবিসি এবং এল এম এন, ঠিক আছে। তো আমি এই যে অঙ্কনটি এটি পরিমাপ করে সবগুলো বাহু এবং কোণ এখানে লিখে রেখেছি। দেখো যে আমরা ত্রিভুজ এবিসি এর যদি লক্ষ্য করি, এবি হচ্ছে 3.5, এটি কিন্তু আমি বলেইছিলাম। এরপরে বিসি সমান 3 সেন্টিমিটার, আমরা কিন্তু বিসি সমান 3 সেন্টিমিটার লিখেছিলাম। তো এখানে আমি পরিমাপ করে লেখাগুলো এক্সট্রা লিখেছি, এগুলো তোমাদের লিখতে হবে না, পরিমাপ করে লেখাগুলো লেখার দরকার নেই, ঠিক আছে। পরিমাপ করে লেখাগুলো লেখার দরকার নেই, কারণ এটার প্রয়োজন নেই, পরিমাপ করে লিখতে হবে না। তো এখানে দেখো আমরা ত্রিভুজ এবিসি এরপরে এগুলো লিখলাম। দেখো ত্রিভুজ এবিসি এবি সমান 3.5 সেন্টিমিটার, বিসি সমান 3 সেন্টিমিটার, এসি সমান 4 সেন্টিমিটার, এবং এগুলো সব কিন্তু এখান থেকে পরিমাপ করে লেখা। এরপর দেখো কোন বিএসসি সমান 80 ডিগ্রি, এটি তো আমাদের দেওয়াই ছিল। কোন এবিসি সমান 75 ডিগ্রি, এটিও কিন্তু আমাদেরকে দেওয়াই ছিল। এরপরে কোন এসিবি সমান 57 ডিগ্রি, এটি কিন্তু আমরা মেপেছিলাম, অর্থাৎ কোন এসিবি উপরেরটা আমরা মেপেছিলাম। তার মানে আমরা ত্রিভুজ এবিসি যেগুলো পেয়েছি সেগুলো আমি এখানে লিপিবদ্ধ করেছি। আবারও বলছি, পরিমাপ করে লেখাগুলো লিখতে হবে না। এরপরে দেখো ত্রিভুজ এলএমএন এ এলএম সমান 4.2 সেন্টিমিটার, এমএন সমান 3.6 সেন্টিমিটার, এলএন সমান 4.8 মিটার। এখন এখানে কিন্তু আমরা এই সবগুলো কিন্তু পরিমাপ করে লিখেছি, যেহেতু আমাদের বাহুর মান দেওয়া ছিল না। কোন এমএলএন সমান 48 ডিগ্রি, 48 ডিগ্রি, কোন এলএমএন সমান 75 ডিগ্রি, কোন এলএন এম সমান 57 ডিগ্রি। এগুলো কিন্তু এর মধ্যে আমরা শুধুমাত্র এটি পরিমাপ করে লিখেছি, সেটি হচ্ছে এল এন এম। তো এল এন এম কোনটা? এল এন এম। আচ্ছা, এরপরে দেখো তো এগুলো হচ্ছে আমাদের যে ত্রিভুজ এলএমএন আমরা যেগুলো পেয়েছি আমরা সেগুলো লিখে নিলাম, পরিমাপ করে লেখাগুলো লিখবে না। আচ্ছা, এরপরে দেখো সুতরাং ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান, এটি কিন্তু আমরা এখানেই দেখতে পেয়েছি যে এখানে যে অনুরূপ কোণগুলো আছে যেমন বিএসসি এবং এমএলএন এগুলো সমান,
এরপরে এবিসি এবং এলএমএন এগুলো সমান। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমাদের এসিবি এবং এলএমএন এই দুইটাও কিন্তু সমান, এসিবি এবং এলএনএম এগুলো সমান। সেক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু এগুলো অনুরূপ কোণ, একই দিকের কোণ, সেক্ষেত্রে সুতরাং ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান। আচ্ছা, আবার এবি বাই এলএম অর্থাৎ আমরা অনুরূপ বাহুগুলোর একটু দেখছি, যেমন এবি, এরপরে এলএম, এসি, এলএন, বিসি, এমএন। তো আমরা দেখো এখানে আমরা লিখেছি যে এবি বাই এলএম 3.5 ভাগ 4.2, এটিকে যখন আমরা ভাগ করব ক্যালকুলেটরে তখন আমরা পাবো 0.083। তোমরা চাইলে এটা ক্যালকুলেটরে দেখে নিতে পারো যে 3.5 এরপরে তোমরা ভাগ চিহ্ন দিয়ে 4.8। তো আমিও তোমাদেরকে এটি একটু দেখিয়ে দিতে চাই যে আসলে আমরা আসলে এই পরিমাপটি আসলে কিভাবে করেছি। দেখো এখানে কিন্তু আমাদের এবিটা এসেছে কোথা থেকে, এখান থেকে 3.5 থেকে, এরপরে এলএমটা কোথা থেকে এসেছে 4.2 থেকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে পরিমাপগুলো আছে সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। আচ্ছা, দেখো এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিসি বাই এমএন অর্থাৎ এখানের বিসি আর এখানের এমএন এগুলো অনুরূপ বাহু, এই কারণে এগুলোকে আমরা 3/3.6 0.083 আমাদের এসেছে। এরপরে এসসি, এই দেখো এসি বাই এলএন, তাহলে আমরা কত পেলাম 4/4.2 0.083। এখানে দেখতে পাচ্ছ সবগুলো বাহুর ক্ষেত্রেই অনুরূপ যে বাহুগুলো রয়েছে একই দিকের বাহুগুলো কিন্তু পরস্পর সমানুপাতিক, যেমন এবি এলএম। ঠিক আছে, এবি এলএম, এরপরে হচ্ছে এসি এলএম, এরপরে বিসি এমএন, সবগুলো কি সমানুপাতিক। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এগুলো হচ্ছে সমানুপাতিক। আমি যদি তোমাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে একটু দেখিয়ে দিই যে হিসাবগুলো কেমন হবে, দেখো 3.5 এরপর হচ্ছে ভাগ 4.4 হবে 4.2 0.83। এখন পরেরগুলো আমাদের গুনতে হবে না, কারণ পরেরগুলো লাগবে না, তাহলে আমাদের কত লাগবে 0.83, এতটুকু। ঠিক আছে, 0.83। আচ্ছা, এরপরে এখানে বিসি বাই এমএন আমি যদি দেখাই 3 ভাগ 3.6, এখানে আসছে 0.083। প্রথম দুইটাকে আমরা নিব। এরপরে যদি আমরা দেখি 4/4.8 এখানে আবার আমরা 0 দিয়ে দিচ্ছি। আচ্ছা, 0.083। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, তাই আমরা লিখলাম যে ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। এখন আমরা জানি যে একটি ত্রিভুজ সদৃশ হওয়ার ক্ষেত্রে যে মৌলিক বৈশিষ্ট্য সেটি হচ্ছে ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হবে এবং ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। তাহলে যেহেতু এই দুটি এটিতে বিদ্যমান রয়েছে এই দুটি ত্রিভুজে, সেক্ষেত্রে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ দুটি সদৃশ। এখন আমি এখানে এক রকমের চিত্র অঙ্কন করেছি, তোমরা যদি বাহু চেঞ্জ করতে চাও কোনো সমস্যা নেই, তোমরা চাইলে বাহু চেঞ্জ করে অঙ্কন করতে পারো। আচ্ছা, কারণ এখানে যেহেতু বইয়ের মধ্যে বাহু সম্পর্কে কোনো কথা নেই, শুধুমাত্র কোণ সম্পর্কে আছে, তাই তোমরা কোণ পরিবর্তন না করে শুধুমাত্র বাহুগুলো পরিবর্তন করে আঁকতে পারো এবং এখানে পরিমাপ করে লেখার প্রয়োজন নেই। তোমরা চাইলে যেগুলো তোমরা পরিমাপ করেছ, যেমন মনে করো যে কোণ বিএসি এবং কোণ এবিসি গুলো পরিমাপ করা নেই, সেখানে পরিমাপ করে লিখবে না, বাকিগুলোতে পরিমাপ করে লিখবে। অর্থাৎ যেগুলো পরিমাপ করেছে সেখানে পরিমাপ করে লিখবে, যেখানে পরিমাপ করা নেই সেখানে পরিমাপ করে লিখবে না। এটা তোমাদের ইচ্ছা, এটি তেমন একটা গুরুতর না। এরপরে দেখো ত্রিভুজের একই রকম বাহুগুলোর অনুপাত নামক অঙ্কনগুলো পরিমাপ করে দেখো ত্রিভুজ দুটি কি সদৃশ। হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি যে ত্রিভুজ দুটি সদৃশ। ফলাফল থেকে আমরা সদৃশের তৃতীয় শর্তে পৌঁছে যাচ্ছি, যেটি হলো যদি একটি ত্রিভুজের দুটি কোণ অপর একটি ত্রিভুজের দুটি কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। এখানে কিন্তু আমাদের শুধুমাত্র দুটি কোণ দেওয়া ছিল যেগুলো কিনা অনুরূপ অর্থাৎ একই দিকের, যেমন এখানে কোণ বিএসি এবং এমএলএন একই দিকের এবং সেগুলো পরস্পর সমান। এখানে কোণ এ বি সি এবং এলএমএন এগুলো কিন্তু একই দিকের 75 ডিগ্রি কোণ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই দুইটাও সমান এবং এই দুইটা বৈশিষ্ট্য শুধুমাত্র ছিল, আর এই কারণে কিন্তু ত্রিভুজ দুটি সদৃশ হয়েছে। অর্থাৎ আমরা আজকে যে ত্রিভুজ সদৃশ হওয়ার যে তৃতীয় শর্তটি রয়েছে সেটিতে পৌঁছে গেলাম। তো পরবর্তী পর্বে আমরা এই চার কাঠির খেলা নিয়ে আলোচনা করব, যদিও খেলাটি আসলে তেমন একটা গুরুতর না, এটি একটু মানে গুছিয়ে লেখা নেই, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। তো পরবর্তী পর্বে আমি এই বিষয়টি তোমাদের সাথে ব্যাখ্যা করব। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।